যারা মোবাইল থেকে ভিডিও আপলোড করবেন তাদের জন্য একটা সাজেশন বলতে হচ্ছে যে আমি এই ব্রাউজারটা ইউজ করি, তাতে হচ্ছে আমার ইউটিউবের জন্য খুব পারফেক্ট, মানে আপলোডের জন্য খুব পারফেক্ট ব্রাউজার। আপনারা যারা এই ব্রাউজারটা ইউজ করতে চান তাদের এই ব্রাউজারটা আমার হচ্ছে ব্রেভ ব্রাউজার, ঠিক আছে। এই ব্রাউজারের মাধ্যমে আপনারা হচ্ছে ইউটিউবে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আর যদি আপনারা এই ব্রাউজারটা খুঁজে না পান তাহলে হচ্ছে প্লে স্টোরে সার্চ দিবেন। যদি না তাতেও না পান তাহলে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। আর ব্রাউজারটা প্রথমে আপনারা ওপেন করবেন, বিভিন্ন ইন্টারফেস আসতে পারে আপনাদের কাছে। আপনারা যে চ্যানেলটার মানে লগ ইন করবেন সেই চ্যানেলটা লগ ইন করবেন। এখানে আপনার জিমেলের মতো লগ ইন অপশন আসবে, আপনারা লগ ইন করবেন, ঠিক আছে। এসে কি করবেন, আপনাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। যখন আপনারা জিমেল দিয়ে লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনাদের প্রথম কি কাজ, প্রথমে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনাদের যে লোগো বা যদি জিমেল দেন তার জিমেলের নামের প্রথম অক্ষর আসবে। যখন এখানে নামের প্রথম অক্ষর আসলো, ঠিক আছে, আসার পরে প্রথম অক্ষর আসলো, আপনারা যদি সরাসরি ইউটিউবে থাকেন তাহলে এখানে আপনার ইউটিউব স্টুডিও আছে। আমি এখানে ইউটিউব স্টুডিওতে ঢুকে আছি, সেজন্য আচ্ছা আমার এখানে দেখাচ্ছে না। তো আপনাদের এখানে থ্রি ডটের লোগোতে চাপ দিয়ে আপনারা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাবেন। স্টুডিওতে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট নামের যে অপশনটা আছে, এই যে এখানে ক্রেডিট নামের যে অপশন আছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপলোডে ভিডিওতে যাবেন। আপলোডে ভিডিওতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট ফাইলে চাপ দিবেন। গেলে আপনাদের যে ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটাতে আপনাদের নিয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি এই ভিডিওটা আপলোড করব, তো আমি এই ভিডিওটা হচ্ছে আপলোডের জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ভিডিওটা আপলোডের জন্য যখন দিয়ে দিয়েছি তখন হচ্ছে এখানে কিছু যেমন আমি এই যে টাইটেল, ঠিক আছে, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনারা সবাই ব্যবহার করবেন। টাইটেল, আপনারা টাইটেল চাইলে নিজস্বভাবে দিতে পারেন, নিজস্ব টাইটেল, বা অন্য খান থেকে আপনারা সেম কোয়ালিটির ভিডিও করতে চান সেখান থেকেও হচ্ছে আপনারা চাইলে টাইটেলটা নিতে পারেন, ঠিক আছে। তো নিতে পারেন, যেমন আমি এখানে টাইটেল লিখে দিচ্ছি, কারণ আমার টাইটেলটা স্পেসিফিক টাইটেল, তাই আমি হচ্ছে লিখে দিচ্ছি। আমার ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে।
দিলাম, ঠিক আছে, কপি করলাম, কপি করে ডিসক্রিপশনে প্রথমে পেস্ট করে দিলাম। এখন আমার হচ্ছে কাজ যে আমি হচ্ছে এই যে আপনাদের যে ইউটিউব স্টুডিও ইউটিউব টুলসটা সিলেক্ট করতে বলেছিলাম, ঠিক আছে, সেখানে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন আমি কিছু ভিডিওর লিংক কপি করে রেখেছি, ঠিক আছে, লিংক কপি করে, ঠিক আছে, আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করবো আর কি, ঠিক আছে। তো আমি এর ভিডিওর ডিটেলসটা নিব, যেমন হচ্ছে কপি করে রাখছি, এখন আমি ভিডিওর ডিটেলসটা নিচ্ছি, নিয়ে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব আমি, ঠিক আছে। পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। পেস্ট করে দেখার এখানে তার চ্যানেলের নাম দিয়েছে, তো আমি এটা কি করব, মুছে দিব, মুছে দিয়ে এই জিনিসটা মুছে দিব, ঠিক আছে, এই জিনিসটা রাখবো না আমি। অনেক কিছু মোছা হয়ে গেছে, ঠিক আছে, আমি আবার দরকার হলে এটা কপি করব, কপি করে আবার এখানে পেস্ট করব, ঠিক আছে, কারণ আমার যেহেতু এটা মুছে গেছে। তো আপনারা এই যে ওনার চ্যানেলের ইউটিউবের সার্চের অপশন দিয়ে রাখছেন, অপশন যে দিয়ে রাখছে, এগুলো আপনারা যখন ডেসক্রিপশন কপি করবেন তখন হচ্ছে এগুলো একটু ভালো মতো খেয়াল রাখবেন যে সে কি কি ভিডিও দিছে, ঠিক আছে। এগুলো একটু কপি করা, এগুলো হচ্ছে আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে। এই লিঙ্কগুলো আপনারা ডিলিট করে দিবেন, ডিলিট করে বাদ বাকিগুলো রাখবেন, ঠিক আছে। যেমন সে অনেক কিছু দিছে, ঠিক আছে, তো এগুলো একটু কপি করে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। কপি করে বাদ দিয়ে না চাইলে আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোর সেগুলোর লিঙ্কগুলো কপি করে এখানে দিতে পারেন চাইলে। যদি না দিতে মন চায় না দিবেন, তবে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে তার চ্যানেল যেসব ভিডিও ছাড়ছে সে সেগুলো কপি করছে আর কি। যাক, আমি এগুলো আর ইয়ে করলাম না, ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিলাম। আমার যেটা রাখার মতো হবে সেটা হচ্ছে আমি রেখে দিব, বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিব। এটা হচ্ছে আমার কাজ। এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি পাবলিশ হবে। অবশ্যই ডেসক্রিপশনে সবকিছু লিখবেন, ঠিক আছে। ডেসক্রিপশনে যদি না লেখেন তাহলে কিন্তু সমস্যা। ডেসক্রিপশনে লিখবেন, সবসময় ডেসক্রিপশনে কিছু না কিছু লিখবেন, কপি করে দিবেন, ঠিক আছে। যে আপনার সিমিলার যে আপনি যে চ্যানেলটাকে ফলো করবেন বা যেসব ভিডিওগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে, ফলো মানে কি, যে ওই ভিডিওগুলো যেসব হাইস্ট র্যাঙ্কিং ভিডিও সেই ভিডিওগুলোর আপনারা ডেসক্রিপশন কপি করবেন। এতে আপনাদের অনেক ভালো হবে। আপনাদের প্রথম অবস্থায় আপনাদের ভালো বলতে কি, এতে আপনাদের ইউটিউবিং করতে সুবিধা হবে। মানে আপনি সফল ইউটিউবার হতে হলে এই কাজগুলো করবেন। যারা ইউটিউবারে সফল হয়েছে তারাও এরকম যেসব ভিডিওর ভিউ বেশি আসে সেসব ভিডিওর থেকে কিছু কপি পেস্ট করে ডেসক্রিপশন ট্যাগ কপি পেস্ট করে তারপরে মারে। এটা হচ্ছে বেস্ট আর কি। তো এখানে দেখি যে সে তো অনেকগুলো ইয়ে করে রাখছে, এগুলো আমার মুছতে মুছতে আমার দাঁত ভেঙে যাচ্ছে। আপনারা ভাই একটু কষ্ট করবেন, কষ্ট না করলে কোনো কিছু হবে না, ঠিক আছে। এরকম অনেক টাইম লাগে, ঠিক আছে, টাইম লাগলেও আপনারা এগুলো মুছে দিবেন। মুছে দিলে আপনাদের ভিডিওর লিঙ্কগুলো এখানে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর কি। তো আমি এখানে কিছু দিচ্ছি না, শুধু ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ভিডিওর লিঙ্কগুলো দিতে পারেন, তবে অবশ্যই আপনাদের ফেসবুক আইডির নামটা লিঙ্কটা দিবেন। ফেসবুক, যার ফেসবুক আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম, ঠিক আছে। যেখানে যা থাকে সেগুলোর লিঙ্ক কপি করবেন, কপি করে দিলে আপনার পাকাপোক্ত হবে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যেটা হলো মেন, ডিসক্রিপশন এবং টাইটেলে কিছু কিছু মানে ট্যাগ একবারে সেম থাকবেন, ঠিক আছে, সেম রাখলে সবচেয়ে বেটার। তাহলে হচ্ছে ইউটিউব আপনার ভিডিও নিজস্ব কায়দায় বুস্ট করবে। মানে আপনার যেসব যারা
ভিউ মানে ভিউয়ার যারা আছে, যারা ভিউ দেখে, ভিডিও ইউটিউবে দেখে, তাদের কাছে নিয়ে যে তাদের ফ্রন্ট পেজে নিয়ে যে ভিডিওটা রাখবে, ঠিক আছে? সার্চ দিলে চলে আসবে এবং তাদের ফ্রন্ট পেজে, ধরেন আমি হচ্ছে হলো ইউটিউবে হচ্ছে বেশি দেখি হচ্ছে হলো কিভাবে ইউটিউবার হওয়া যায়, ভালো ইউটিউবার হওয়া যায়, এইসব ভিডিও বেশি দেখি। তার কারণে কি হচ্ছে, ইউটিউব আমাকে তাদের ভিডিওগুলো আমার কাছে এসে বেশি করে রাখে। ঠিক আছে, এই যে দেখেন সে এখানে অনেকগুলো ভাষা ইউজ করছে। তো অনেকগুলো ভাষা ইউজ করার কারণে আমি আর শুধু লিঙ্কগুলো ডিলিট করে দিছি, ঠিক আছে, আর সবকিছু রেখে দিছি, তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, মানে তাতে করে কোনো প্রবলেম নাই। আপনারা চাইলে, ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কাজ হচ্ছে সবচেয়ে ভালো যে হলো তারা যেসব কোয়ালিটি ফলো করে আপনারা সেসব কোয়ালিটি ফলো করবেন, তাতে হচ্ছে আপনাদের বেটার হবে আর কি। আমি থাম্বনেল একটা নিছিলাম, ঠিক আছে, এই ভিডিওরই থাম্বনেল একটা নিছিলাম। তো আমি আমার থাম্বনেলটা ঠিক মতো ইয়ে করছি। আর আপনারা কিভাবে থাম্বনেল সিলেক্ট করবেন দেখেন, এই যে এখানে থাম্বনেল মানে ব্রেভ হলে আপনার সবচেয়ে সুবিধা হয়। আর আপনি ব্রেভে ঢোকার সময় প্রথমে অবশ্যই ডেস্কটপ সাইড অন করে রাখবেন, তাতে আপনার অনেক সুবিধা। ভিডিও আপলোড করতে আপনি মোবাইল থেকে একবার কম্পিউটারে যেভাবে ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে পাবেন। তো আমি একটা থাম্বনেল সিলেক্ট করে রেখেছিলাম, তো থাম্বনেলটা আমি এখন বসাই দিব। দেখেন এই যে আমার থাম্বনেল চলে আসছে। আর হচ্ছে প্লে লিস্ট দিব হচ্ছে হলো আপনার পপুলার ভিডিওতে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখন প্লে লিস্ট তৈরি করে রাখছি পপুলার ভিডিওতে। এখানে ইটস নট ফেয়ার কিডস আমি ওই যে আপনাদের চ্যানেলের প্রথমেই দেখাইছিলাম, ঠিক আছে, যে আর এখানে মাই ভিডিও সবসময় কি দিয়ে রাখবেন, মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ এগুলো দিয়ে রাখবেন। ট্যাগ, এখন আসে ট্যাগের কথা, ঠিক আছে। দেখেন আমি আপনাদের যেরকম বলছিলাম ঠিক সেরকম ভাবে সেটিং করে রাখলে আমার মতো আপনাদের হচ্ছে ডেস্কটপ আসবে। এখন ট্যাগ হচ্ছে কি নিছিলাম সেটা এখন আস্তে আস্তে করে কপি করে মারবো। দেখেন এই যে আপনাদের থাম্বনেল নিয়ে নিছি, ভিডিও ডিটেইলস নিয়ে নিছি, এখন আছে ট্যাগ, ঠিক আছে। যে এখন কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম, ঠিক আছে। কপি করে পেস্ট করে দিলাম, এরকম করে কপি, এরকম হচ্ছে একটা একটা করে পেস্ট করব, পেস্ট কপি, যে একটা একটা করে আমি ধরে ধরে শুধু পেস্ট করব, পেস্ট করলাম, দেখছেন। মানে আমার আর কোনো কিছু ভাবনা চিন্তা করে কাজ করা লাগতেছে না, সব কাজ হচ্ছে আমি অটোমেটিক করতে পারতেছি, দেখছেন। শুধু জাস্ট আমার কপি করতে যে পরিশ্রম হচ্ছে সেই পরিশ্রমটুকু, আর কোনো পরিশ্রম হচ্ছে না। এখন আমি শুধু কপি করে ট্যাগগুলো পেস্ট করব। ট্যাগ কি প্রয়োজন ভাই, ভিডিও আপলোড করার জন্য আপনার ট্যাগটা হচ্ছে অনেক বেশি। ট্যাগ, টাইটেল আর ডিসক্রিপশন আর ট্যাগে এমন জিনিস রাখবেন না যেটা হচ্ছে আপনার সেম থাকে, কিছু কিছু জিনিসগুলো সেম থাকে, তাহলে অনেক ভালো হয়। কপি, ঠিক আছে, সেম, যাতে সেম থাকে, তাহলে হচ্ছে ইউটিউব আপনার ভিডিও নিজস্বভাবে বুস্ট করবে। কারো সাহায্য সহযোগিতা কিচ্ছু লাগবে না, আপনার ভিডিও ইউটিউব দেখবে, ঠিক আছে। ইউটিউব আপনাকে হেল্প করবে, কারো হেল্প লাগবে না। শুধু আপনি যদি যে আমার কথা মতো কাজগুলো করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে ভিউ বাড়বে, এটা আমি সঠিক, ঠিক আছে। ভাই এখন বলতে পারেন যে আপনার চ্যানেলে ভিউ নাই কেন? ভাই আমার চ্যানেল তো একটা না, আমার চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা আমি গ্রো করতেছি, ঠিক আছে। আপনাদের সাথে সাথে এই চ্যানেলটা আমার গ্রো হয়ে যাবে, দেখবেন। আপনারা যদি আমার সাথে 3 মাস থাকেন, দেখবেন আমার এই চ্যানেলটা গ্রো হয়ে যাবে। আমার চ্যানেলে সবকিছুই আছে, শুধু ভিউ নাই, ঠিক আছে। সাবস্ক্রাইবার মোটামুটি ভালোই আগাচ্ছে, শুধু ভিউ বাড়তেছে না। তো আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলটা ভিউ বাড়াতে, ঠিক আছে। কিভাবে ভিউ বাড়তেছে না সেটার কারণ খুঁজে পাচ্ছি না আমি, তবে আমি অনেক রিসার্চ করতেছি চ্যানেলটা। তবে আমার চ্যানেলে আমি একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে হচ্ছে হজবর মার্কা হচ্ছে ভিডিও ছাড়া, মানে এক যে
যেটা মন চাইছে সেটাই ছাড়ছি, যার কারণে ইউটিউব আমার চ্যানেলটা আস্তে আস্তে করে ফ্রিজ করে দিচ্ছে। তো আমি এখন থেকে চেষ্টা করতেছি যে আমার টপিক যেটাই হোক, ঠিক আছে, ভিডিওগুলো যাতে একই রকমের হয়ে থাকে, একই কন্টেন্টের ভিডিও যাতে আমি আপলোড করি, ঠিক আছে, এই চেষ্টা করতেছি সবসময়। তো আপনারা এই কাজগুলো করবেন না, এটা হচ্ছে টিপস হিসাবে বলেন, টিপস। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইম ইউটিউবিং করার সময়, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের টিপস। এটা হচ্ছে প্রত্যেক ইউটিউবাররাই বলে দেয়। আর আমার যে আরেকটা চ্যানেল আছে মনিটাইজেশন, ওইটা আসলে একজন মেনটেন করে এবং আমিও মেনটেন করি, ঠিক আছে। ওইখান থেকে আমার ভালো টাকা আসে, কারণ ভাই আমি যে চাকরি বাকরি করি, ঠিক আছে, তাতে আমার সংসার চলে না, সত্য কথা যেটা। তো আর আমার খরচও অনেক প্রচুর। তো আমার এখান থেকে ভালো টাকা আসে। আর আমার এই গ্রুপে আমার অনেক ছোট ভাই আছে। ছোট ভাই বলতে বলতে গেলে যে আমার আপন ছোট ভাইরাই আছে, ঠিক আছে, আপন মামতো ভাই, ঠিক আছে, এরা আছে। তো এরা যাতে ভবিষ্যতে যাতে আপনার কোনো জায়গায় যে হাত পাতা না লাগে বা কোনো চাকরির জন্য, সরকারি চাকরির জন্য চিন্তা ভাবনা না করার লাগে, ঠিক আছে, সেই সিস্টেম করতেছি। সাথে সাথে এদের এদের হচ্ছে আপনার ফিউচারে যাতে আপনার কোনো কিছু না করা লাগে, ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে যাতে তারা মোটামুটি একটা ভালো ইনকাম পায়, সেই জন্য ট্রাই করতেছি। আর আমি আমার গ্রুপে সবাইকে আপন ভাইয়ের মতোই মনে করি। অতএব আপনারা চেষ্টা করবেন আমার কাজগুলো একটু দেখার জন্য, ঠিক আছে। কাজগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনি ইউটিউবে সফল হবেন। 3 মাস পরেই আপনারা 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারেন মাসে। তবে এখন আমার কাজ শুরু হয় নাই। যেহেতু কি কাজ শুরু হয়নি ভাই, আমার কাজ হচ্ছে হলো আপনার সাবস্ক্রাইবার বাড়ানো আর ওয়াচ টাইম দেওয়া। তো অনেকেই মনে প্রশ্ন জাগতেছে যে ভাই আপনি যে নেক্সট বাটনে চাপ দিয়ে দিলাম। তো অনেকের মনে প্রশ্ন জাগতেছে ভাই কিভাবে টাকা ইনকাম হবে। ভাই আপনাদের কি কোনো কাজ করাচ্ছি? আপনাদের তো এখনো কোনো কাজ করাচ্ছি না। আপনাদের নিজস্ব চ্যানেল সেটিং করাচ্ছি। চ্যানেল সেটিং করার পরে আমি 5টা করে চ্যানেল নিব এবং সবাইকে বলবো 20টা জিমেল দিয়ে এই চ্যানেল 5টাকে সাবস্ক্রাইব করতে। আগে নিজেদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, যাতে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কি হবে জানেন? আপনার আর 4000 ওয়াচ টাইম হলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। অ্যাপ মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে মনিটাইজেশন দিয়ে দেবে। দিয়ে দিলেই তখন আপনারা হচ্ছে ভিউর প্রতি আপনারা টাকা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে এক পদ্ধতি। আরেকটা হচ্ছে হলো আমরা যে অন্যের চ্যানেলকে মনিটাইজেশন করে দিব, যে 1000 সাবস্ক্রাইবার দিব, আপনারা করবেন, আমরা করব, সবাই মিলে যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু তার বিনিময়ে টাকা দিবে, সেই টাকাটা আমরা সবাইকে দিব, ঠিক আছে। তারপর ওয়াচ টাইম দিব, ওই যে তাদের ভিডিও দেখবে, ঠিক আছে, ভিডিও দেখার পরে কি হবে, তাদের ওয়াচ টাইম বাড়বে, মানে 4000 কে ওয়াচ টাইম, 4K ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তখন তারা টাকা পেড করবে, সেই টাকাটা আমরা সবাইকে দিব। এইভাবে টাকা ইনকাম করব আর চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করব। তো এখানে আমি আসলে কি করতেছি দেখেন, নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড স্ক্রিনে আপনি কিছু ভিডিও সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনার চ্যানেলের লোগো আসবে, ঠিক আছে, কিছু ভিডিও আসবে, এটা হচ্ছে আমি সিলেক্ট করে রাখলাম, এই যে দেখেন, ঠিক আছে, এখানে আমার চ্যানেলের লোগোটা আসবে, এখানে একটা ভিডিও আসবে, ঠিক আছে, এই যে আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে চ্যানেলের লোগো আসছে আর হচ্ছে এখানে ভিডিও, মানে আমার সবচেয়ে বেস্ট ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটা করে, এটা আপনারা করবেন, ঠিক আছে, করার পরে সেভ করে দিবেন, সেভ। তারপর হচ্ছে অ্যাড কার্ডটা কি হচ্ছে আপনার মানে শেষে, মানে আপনার ভিডিওর যে শেষে আপনি আপনার ভিডিওর কিছু লিঙ্ক দিয়ে দিবেন, যে নেক্সটের কিছু লিঙ্ক দিয়ে দিবেন, যাতে সে আপনার ভিডিওটা দেখার পরে মজা পেয়ে আপনার আরেকটা ভিডিও দেখে। তো আমি এখানে এই ভিডিওটা দিয়ে দিলাম একটা কার্ডে। আপনারা চাইলে 5-6টা ভিডিও দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে বেশি ভিডিও দিলাম না, 2-3টা ভিডিও দিলাম। আর হচ্ছে এই যে ভিডিও দিলাম, ঠিক আছে। আমার পপুলার ভিডিওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দিলে পরে এখানে
দেওয়ার পরে আমার এটা চলে গেল, ঠিক আছে। আমার কার্ডে লাস্টে যে ভিডিওগুলো ভিউয়ার যদি আমার ভিডিওটা দেখে মজা পায় তাহলে আমার আরেকটা ভিডিও দেখবে, ঠিক আছে। এটার জন্য দিয়ে দিলাম, নেক্সটে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, মানে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নাই, ঠিক আছে। তারপরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন আমি এটা কি করব, এখানে হচ্ছে আমি শিডিউল পাবলিশ শিডিউল করে দেবো। আপনাদের সব ভিডিও পাবলিশ করার সবচেয়ে বেটার টাইম হচ্ছে হলো 9টা পর্যন্ত। আপনারা চাইলে সাথে সাথে যদি ভিডিও পাবলিশ করতে চান তাহলে পাবলিকে দিয়ে চাপ দিলেই পাবলিক হয়ে যাবে সাথে সাথে, কিন্তু আপনাদের সবচেয়ে ভিডিও পাবলিশ করার সবচেয়ে বেটার টাইম হচ্ছে সকাল 9টা থেকে, ঠিক আছে। 9টা থেকে আপনারা ভিডিও পাবলিশ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বেটার টাইম। আর আপনারা স্পেসিফিক ডেট হিসাব করে ভিডিও পাবলিশ করবেন, মানে আপনাদের যদি ভিডিও শুক্রবারে ছাড়েন, 2 দিন পর পর ছাড়েন, ঠিক আছে, বা কন্টিনিউ করবেন এরকম যে প্রত্যেক দিন ভিডিও ছাড়তেছেন 2 দিন নাই ভিডিও, তাহলে কিন্তু ভিউয়ার্সরা হচ্ছে বিরক্ত হয়ে যাবে। আপনারা একটা স্পেসিফিক ডেট, মানে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন, ঠিক আছে, বা 3 দিন 4 দিন করে আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন। আমি এটা শিডিউল দিয়ে দিব, ঠিক আছে। শিডিউল হচ্ছে কাল আজ 18 তারিখ। তো আমি এটার একটা সকাল 10টায় দিব, ঠিক আছে। তো আমি এটা 10টা বাজে আমার পাবলিশ হবে। বা আমি এটা 9টা বাজে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা 9টা বাজে পাবলিশ হবে। তো আমার ভিডিওটা কি হবে, অটোমেটিক্যালি হচ্ছে 9টা বাজে পাবলিশ হবে, সকাল 18 তারিখ সকাল 9টা বাজে পাবলিশ হবে, ঠিক আছে। তো আমি এটা শিডিউল দিয়ে দিছি, এই ভিডিওটা শিডিউল আমি দিয়ে দিছি, ঠিক আছে। এটা 9টা বাজে পাবলিশ হবে। এখন দেখেন আমার ভিডিও পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। আমার ভিডিও পাবলিশ হয়নি, মানে ইউটিউবে শিডিউলে দিয়ে দিছি, এটা 9টা বাজে পাবলিশ হবে। তো আপনারা এই কোয়ালিটি ভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের ভিডিও মানে সকালবেলা যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা সারাদিন সবাই জাগনা থাকবে, বাংলাদেশিরা, আপনার যেহেতু বাংলাদেশি সবাই বাংলাদেশিরা জাগনা থাকবে, তো ওই টাইমে আপনার দেশিরা ভিউ বেশি করবে। দেশি যারা আছে, বাংলাদেশি যারা আছে, যে মানে আপনি যে জোন সিলেক্ট করেছেন বাংলাদেশ না, তো আপনাদের এই টাইমে হচ্ছে সবাই হচ্ছে একটু জাগ্রত থাকে, মোবাইল নিয়ে টিপাটিপি করে, তো ওই টাইমে আপনার ছাড়লে, দিনের বেলা ছাড়লে আপনার কেউ না কেউ আপনার ভিডিও দেখবে, 4-5 জন দেখার পরে হচ্ছে আপনার ভিডিওটা অটোমেটিকভাবে ইউটিউব বুস্ট করবে। তো এই ছিল আজকের পর্যন্ত ভিডিও। আর আপনারা চাইলে যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে নক দিবেন, আমি বা কল দিবেন, ঠিক আছে। আমি আমার সময় মতো করে আপনাদেরকে হচ্ছে আরো, মানে আপনাদের যদি কোনো সমস্যা প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে সলভ করে দিব, ঠিক আছে। ওকে, তো এই পর্যন্ত শেষ আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।